আমি করলাম ওর গায়ে লাল হয়ে গেল। লালটুস গন্ধ তো অসম্ভব। পনির বাটার ওরা লোকাল কাটা ওরা লোকালের এখানে এখন ক্যান্ডিল ঝুটিটা বেঁধে নিলাম। 4-5টা চুল রয়েছে তো, কিছু তো হয় না, ওই কটা চুল দিয়ে তো কিছু হয় না, তো একটু বেঁধে নিলাম। যাক, গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। হালকা হালকা ঠান্ডা পড়ছে বল, মাসি হাসছে। ভুল করে কথা বলতে বলতে আমি মায়ের লিকার চা না করে আমাদের সাথে দুধ চা করে ফেলেছি। মা খায় না যে এরকম না, মা ওই করে লুকিয়ে লুকিয়ে আমার ভয়ে চা বানিয়ে খায় সকালবেলা। দুধ চা খেতে দিই না বলে সকালবেলা ওই ঘরে কি করে দুধ চা বানিয়ে খায়। দুধ পাই কোথায়? ওই যে নিয়ে এসে রেখেছে, গোপালের জন্য টুকটাক কিছু বানাই যে, ইন্ডাকশন আছে, গ্যাস আছে, সবই আছে তো ওখানে। হ্যাঁ সবই আছে, সব করে নেয় সকালবেলা। বললে একটু শরীরে আমেজ নিই, সকালবেলায় দিচ্ছে একটু। না সকালবেলায় বলো চা খাক, আসলে না, বুকে জ্বালা করে তো সারাদিন, বলে যে আমার বুক ব্যথা ওই অ্যাসিড হয়ে যায়, খেতে দিই না। একবার ঠিক আছে, তো আমার চা হয়ে গেছে, চাটা ঢেলে নিয়েছি, রুটি হয়ে গেছে। এবার বসে আড্ডা মারতে মারতে আমি আর আবির খাবো। আর আবিরকে এখন ঠেলে বাজারে পাঠাতে হবে, ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করিয়ে ওকে ঠেলে বাজারে পাঠাতে হবে। হ্যাঁ, যা লাখোর একবার এখানে বসবে ওখানে বসবে, এই করতে করতে বাজারে আর কিছু পাওয়া যায় না। আর তোমরা যেটা করবে, সবার আগে চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো গিয়ে বসি, তারপর আবার কথা বলছি। গুড মর্নিং কলকাতা, আমি আবির। আমি আবির। পিজিস ডায়েরিতে ওয়েলকাম জানিয়ে আমি আবার একটা নতুন ব্লগ। কতবার পিজিস ডায়েরি করে ওয়েলকাম জানাবে। আজকে আমি বস্ত্র পরে আছি, সেই জন্যই কথা বলছি। ঠান্ডা লাগছে, এটা ঠান্ডা লাগার ড্রেস, সোয়েটার কোথায়? এটা হচ্ছে 7 প্যাক, ফ্যামিলি প্যাক। আমার বর লালটুস দেখো, আমি এরকমই করলাম, ওর গায়ে দেখো লাল হয়ে গেল। লালটুস, ও বাবা লালটুস। আরেকজনকে দেখাবো না, এই কাঞ্জলা বরফি, আমাদের পুরোনো ব্রেকফাস্ট, অতি প্রাচীন ব্রেকফাস্ট, রুটি চা। প্রাচীন থেকে প্রাচীনতম খাবার যেটা বলা হয়। তো চাটা খেয়ে নি, ও তো খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে দিয়ে। চিনি হয়েছে? চিনি কতটা দিয়েছি আমি বুঝতে পারছি কি, বুঝতে পারছি না। চলো চাটা খাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চাটা খেয়ে রাতেই ঠান্ডা হয়ে যাবে, না হলে গরমকালে। হ্যাঁ খেয়ে নি। গরমকালে একটু ঠান্ডা চা হলে অসুবিধা হয় না, কিন্তু শীতকালে মানে ঠান্ডার টাইমে পুরো একটু স্নোফল হচ্ছে বাইরে। স্নোফল না চলুক, ঠিক আছে, আমরা তো মানালি কাশ্মীর যেতে পারছি না, তাই আমরা বাড়িতেই সেটা বানাবো, মানালি কাশ্মীর। একদম ঠিক আছে। না ওই একদিন সব কথা হচ্ছিল, আমরা চলে যাচ্ছি। কবে থেকে যাচ্ছ? উত্তরাখণ্ডে। 2022 থেকে তুমি চলেই যাচ্ছ, তা এখানে বসে আছো? হাউ করে খেয়ে যাচ্ছে দেখো, আমি এখানে ক্যামেরা ধরে বসে আছি, কথার পর কথা। আমার কমপ্লিট। চলো আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। তো আমার স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আবির তো বাজারে গেছিল, যথারীতি ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছে। এবার চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, দিয়ে রান্নাটা চাপিয়ে দিই। 12:30 বেজে গেছে অলরেডি আর কি। রাত্রে মাটন হবে, তাই এখন ভেজ খাবো, ওরকম কিছু ব্যাপার নয়। আসলে মা বললো যে আমার একার জন্য তোদের কাছে মাছ টাছ করতে হবে না, কিছু একটা বানিয়ে ফেল, যাতে আমার রাত্রেবেলা আর এখন হয়ে যায়। এদিকটা গুছিয়ে নিই, তোমাদের সাথে আবার কথা বলছি। কি হচ্ছে আজকে মেনুতে? মিক্স ভেজ সয়াবিনের ঝোল। বাহ,
কাঁচকলা দেখতে পাচ্ছি তো, ভেজার কোথায়, মিক্স কোথায়? মিক্স ভেজ মানে কি? কি দিচ্ছ সব? পটল, কাঁচকলা, আলু, পটল, আলু, কাঁচকলা, গাজর। গাজর, বাহ, যত সবজি আছে সব দিয়ে ঘেঁটে দাও। সব দিয়ে ঘেরে দাও না, সহজ উপায়। বাহ, ভালো। কি গো, মাছ ফাছ কিছু বানাবে না, শুধু কি সব মিক্স ভেজ খাইয়ে ছেড়ে দেবে? মাছ মাংস কিছু হবে না? আরে বাবা, রাত্রেবেলা মাটন হবে, তাই খরচা বাঁচাচ্ছে এখন ভেজ। বিশাল খরচা বাজাচ্ছে, রাতের বেলায় মাটন খাবে, ও খরচা বাজাচ্ছে। নাটক, সব নাটক। আরে কবিরা, তুমি কি বুঝবে? সেটা না, মা বললো যে আমার একার জন্য কেন মাছ করবি, এমন কিছু একটা করে ফেল যেটা এখনো হয়ে যাবে আমার, রাতে হয়ে যাবে। আর মা রাতে মাছ খেতে চায় না, একটু আগেই বললাম আমি তোমাদেরকে যেটা, ওই জন্য মিক্স ভেজ আর সয়াবিন। ভালো, তাহলে বানিয়ে ফেলো চটপট। তো রান্না বান্না পুষ্পিতা কমপ্লিট করুক, আর এদিকে বরফি রানী খাঁচার ভেতরে শুয়ে আছে, কারণ একমাত্র ও খাঁচার ভেতরেই ঘুমোয়, রেস্ট নেয়, তাছাড়া কিন্তু একদমই রেস্ট নেয় না। রান্নাঘরেও বিচরণ করে বেড়াচ্ছিল, এতক্ষণ ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল গোটা ঘরে। মাম্মা কাজ করছে, পাপাও ওখানে ব্যস্ত, আমি তাহলে খেলবো কার সাথে? আরও কিছুতেই বাইরে শোবে না, ওর একটা জন্মরোগ, একটা বদ্ধ জায়গায় ওকে রাখলে তবে গিয়ে ঘুমোবে, সেই তার আগে ও ঘুমোবে না। ওকে বললাম তাও অনেকবার রিকোয়েস্ট করে, মা তুমি সোফার উপর ঘুমিয়ে পড়ো, এত অহংকার জেদি আমার কথা পুরো ইগনোর করে দিল একদম। তাই বললাম যে তুই তাহলে রেস্ট নে, আমি একটু রান্না করি। কি করবি, কেউ তো এখন খেলবে না, এই ওকে ঢুকিয়েছি, দেখো শুয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে গেছে, দেখো এখন ঘুমিয়ে গেছে পুরো। তাহলে চলো রান্না বান্না করে নি পুষ্পিতা। তারে নাচাচ্ছে, হ্যাঁ কি বলছিলে? সকাল থেকে উঠে পুরো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সেই তবে এইসবের জন্যই তো ওকে এনেছিলাম, ওকে আর দোষ দিয়ে লাগছে না। এইসবের জন্যই তো এনেছো তুমি, যাতে তোমার এইরকম করেই সময়গুলো কেটে যায়। এখন প্রায় দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি। এখন প্রায় 2টো বাজতে চললো, এখন পুষ্পিতা কি করছে, সবজি কাটছে। 2টো বাজার কথা বলবে না, তুমি কটার সময় খাও কবিতা? সেটা বড় কথা না, কবিতা তুমি খাও। এখন 2টো বাজতে চললো, 10 মিনিট বাকি, আর পুষ্পিতার এখন সবজি কাটা হচ্ছে, বুঝতে পারছো তো? বলো দেখে শুনে। এই এই চালিয়ে ধমকি কাকে দিচ্ছ? হ্যাঁ ধমকি কাকে দিচ্ছ? তোমাকেই দিচ্ছি, নো ভায়োলেন্স, একদম সাইলেন্স, নাহলে তো ভায়োলেন্স হবে। বেশ ডায়লগ ডায়লগ। না চলো তুমি রান্না বান্না করো, আমি যাই আমার কাজগুলো সারি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। এদিকটা রেডি করে মাটন ম্যারিনেট করে রেখে দেবো, যাতে রাত্রিবেলা একদম জুসি জুসি। যাও যাও কবিতা, স্নান করো গিয়ে, অনেকদিন স্নান করিনি, গাড়িগুলো নোংরা বন্ধ যাচ্ছে। যাও যাও যাও, সবাইকে কি নিজের মতন ভাবো নাকি? যাও 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 এখান থেকে যাও। হ্যাঁ বলছিলাম যে মিক্স ভেজ বানাবো, তো তার জন্য সবজিগুলোকে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে কিছুটা ফ্রাই করে রেখেছি, আর এখানে কিছুটা হচ্ছে, আর ভাতটা ফ্যান ঝরাবার জন্য দিয়ে দিয়েছি। হচ্ছে আমার বিয়ে বাড়ির স্টাইলে ছ্যাঁচড়া মিক্স ভেজ লাবড়া, যেটাই বলো আর কি। গন্ধ তো অসম্ভব ভালো আসছে, এবার খেয়ে দেখবো বাকিদের কেমন লাগছে খেতে, বাকিরা খেয়ে দেখুক কেমন লাগছে ওদের। ইনি হিসু করে এসছে বাথরুম থেকে, ঘুষ দিতে হয়, হিসি করতে গেলে ঘুষ দিতে হয়, বলেছি ওকে ট্রিট দেবো, তুমি হিসু করে এসো, তাই ও বাথরুম থেকে হিসু করে এসছে, দিয়ে এখন ট্রিটের জন্য বসে আছে। তুই না এইমাত্র চিকি আর ভাত খেলি, তা সত্ত্বেও তোকে দিতে হবে? এত বড় ঘুষখোর তুই, হ্যাঁ এত বড় ঘুষখোর, দাঁড়া দিচ্ছি। তো এই দিকটায় আমার রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেছে, এবার খেতে বসবো। মাও এসে গেছে, আর ওই যে দূরে উকি মারছে আমার মিক্স ভেজ ঠান্ডা করছে আর কি। আর এখানে আমার লাল লাল মাটন ম্যারিনেট করার ডান হয়ে গেছে, সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আর এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের মধ্যে ভালো করে ঢোকে। A few moments later. তো এখন সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে। আমি আবিরকে বললাম ঠাকুরকে একটু সন্ধেটা দিয়ে দাও, আর আমি রান্নাটা শুরু করি। তো আমাদের মধ্যে একজন ভেজ খায়, তো তার জন্য এখানে বানাচ্ছি পনির বাটার মশালা। এটা হয়ে আসলে এরপর পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে মাটনটা বসাবো আর কি।
কালারটা বেশ খাসা এসেছে, খেতে কেমন হবে কি জানি, টেস্ট করতে হবে, এখন টেস্ট করিনি নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। ক্যামেরার ভিডিওটা করতে গেলাম, দেখলাম যে চিপ ফুল হয়ে গেছে, কিছুতেই আর ভিডিও অন হচ্ছে না। যা গন্ধ ছড়িয়েছ, খিদে পেয়ে যাচ্ছে তো। গন্ধ হচ্ছে? কতক্ষণে হবে? গন্ধ পাচ্ছ কি? কি সুন্দর গন্ধ। সর্দি হয়েছে, তুমি কি করে গন্ধ পাচ্ছ? না, যে ও মেডিসিন খেয়ে ঘুমিয়েছিল না, সর্দি ছেড়ে গেছে, বুঝলে তো। বাবার মতো তাহলে ও গন্ধ বেশ ভালো লাগছে ভালো হবে তো। গন্ধটা। পেট মানে খিদে বেড়ে যাচ্ছে কিন্তু গন্ধে আমার। লোকজন খাওয়াতে বলে না, আমার ভীষণ টেনশন। টেনশনে কি আছে, যেমন হবে তেমন খাবে লোকজন, সব কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই মায়ের ভাষায়, বুঝেছো? এইটা হয়ে গেলে শেষ। কত দূর? এই কষানো চলছে। উফ, মাটন কষা হচ্ছে এখানে, বুঝলে? কতদিন পর যে মাটন খাচ্ছি আমরা। হ্যাঁ, মাটনটা আমাদের কমই হয় খুব। বাবা এসেছিল কবে? মার বাবা এসেছিল, হয়ে গেল অনেক দিনই হয়ে গেল। গণেশ পুজো, গণেশ পুজোতে গণেশ পুজোর সময় তখন আসা হয়েছিল না? তখন আনা হয়েছিল তো? হয়েছিল কি না তখনও হয়নি, বাবা বললো আমরা মাটন খেয়ে এসেছি। হ্যাঁ, তখনও তো বললো। ইলিশ মাছ খাই, তখনও হয়নি। তার আগে বাবারা এসেছিল, মানে বহু যুগ বলো না, প্রায় 3 থেকে 4 মাস পর মাটন। তো যাই হোক, বানিয়ে নি পুষ্পিতা। এখানে পুষ্পিতার বাকিটাও বানানো হয়ে গেছে, দেখো আমাদেরকে দেখাই। আহা, পনিরের তরকারি। এখানে পনিরটা বানিয়ে রেখে দিয়েছে ম্যাডাম। এটা পনির বাটার মশলা। আর আমরা সব মাংসাশী প্রাণী, তাই আমাদের জন্য হচ্ছে মাটন। চলো, ওদিকে বেলও বেজে গেছে, দেখি কে এলো। তো আমাদের স্ন্যাক্স সব খাওয়া হয়ে গেছে, একদম শেষ করে মনে পড়েছে ভিডিও করার কথা। কেমন লাগছে হ্যাপি? ভালো? এই নীতিশ দা একটা হাতে তুলেছে। হ্যাঁ, ভালো ভালো। পুষ্পিতা বানায়নি কিন্তু, এগুলো কেনা। সেটাই, সেই যা ভাজার নাম। ভালো লাগছে? চলো, পুষ্পিতা কি করছে দেখি। চা কত তো তোমার? চা চলছে, চা হচ্ছে। এই যে আমাদের চাইওয়ালি এসে গেছে চা নিয়ে। হ্যাঁ, কাটোয়া হাওড়া লোকাল। হ্যাঁ, কাটোয়া হাওড়া লোকালের আমাদের চাইওয়ালি এসছে নতুন। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা আমার জন্য। চাইওয়ালি চা কোথায়? নিয়ে এসো চলো। এই যে সব থেকে লাস্টে এসছে। হ্যাঁ, আজকে আগে থেকে বলা ছিল, আজকে কেন এত লেট? হ্যাঁ, এইসব বললে হবে না, সবাই কর্মচারী এখানে, এসব বলে লাভ নেই। তো জয়দার বেড়া চলে এসছে, আর পুষ্পিতা এদিকে আবার ভাজাভুজি শুরু করে দিয়েছে, কারণ ওরা তো অনেকটা লেট হয়েছে, দেরি করে এসছে, তাই ওদের জন্য স্ন্যাক্সটা বানাচ্ছে পুষ্পিতা এখন। কি ম্যাডাম, চলছে? চলবে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। তো একটু পরেই খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, তাহলে পুষ্পিতা এগুলো ভেজে নিক, আর আমি দেখবো যে এখন পিজাটা কত দূর, কারণ ওখান থেকেও ফোন করবে। চলো। এই যে বাচ্চা পার্টি পিজা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। कैसा है सोना? अच्छा अच्छा है। কেমন গুনগুন, কেমন খেতে? ভালো? তিনজন তাকাও এদিকে। আমি দেখে এদিকে তাকাও। বাবা, এদিকে তাকাও। হ্যাপি এদিকে। सोनक सबाई एदिके हाथे निये बैठो तुम बैठे रहो। बैठ के इधर में देखो। ये জয়দা করে চলে গেছে, সবাইকে দেখছে, আর এদের দুজনের ভয় কেটে গেছে। কাকাই তো একদম গায়ে উঠে পড়েছিল, ও খুব আনন্দ পেয়েছে। আর
হ্যাপিরও ভয়টা অনেকটা কেটে গেছে, এখন সৌনকের ভয়টা আছে, ও এখন ওই ঘরে খাটের মধ্যে আছে ভয়ে, ও খাট থেকে আর নামছে না সৌনক। নীতিশ দা পুরো ফুল সেফটিতে আছে, গার্ড নিয়ে বসে আছে যাতে নীতিশ দাকে অ্যাটাক না করতে পারে। আর এখানে এখানে এখন ক্যান্ডেল লাইট ডিনারের ফাইনাল প্রস্তুতি চলছে। জয়দা এখন কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছে সব গ্লাসে। তাহলে বুঝতে পারবে বলো বলো। ইয়ে এক নেই না, জয়দা এখন ঢালছে, কতটা আছে দেখতেই পাচ্ছ তোমরা। জয়দা এখন ঢালছে প্রতিটা গ্লাসে, মকটেল বানাচ্ছে জয়দা। ব্ল্যাক এন্ড হোয়াইট কি বলছো? তুমি খেয়েছো? খুব ভালো। এক বছর হয়নি এখনো, 8-9 মাস হয়েছে। হয়ে গেছে। ওদেরটা লুকিয়ে দাও, ওটা লুকিয়ে দাও, এই ফেনাটা কেটে যাক। ফেলাটা কেটে যাবে। সবাই জানে ওয়াইনে ফেনা। জয়দা এখন কোথা থেকে নিয়ে কোথায় ঢালবে বুঝতে পারছে না। এবারে সবাই বরফিকে সি অফ করছে, সবাই বাড়ি চলে যাওয়ার পালা। সবাই বরফিকে বলছে বাই বাই করছে, গুড নাইট বলছে। চলো চলো, বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও, কি আনন্দ, কি আনন্দ। বাই বলে দাও, বাই বলে দাও, বাই বলে দাও। এই তো বাই করতে শেখায় বাবু বাই 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 বলে দাও বাই বাই। হ্যান্ড দিচ্ছে, সবাইকে হ্যান্ড দিচ্ছে, সবাইকে হ্যান্ড দিচ্ছে। দেখো সবাইকে হ্যান্ড দিচ্ছে, ভালো করে করো। সবাইকে হ্যান্ড দিয়েছে, হ্যান্ড দিচ্ছে। তুমি হ্যান্ডটা ওঠাও। এই যে হ্যান্ড দিয়েছে, হ্যান্ড দিয়েছে, হ্যান্ডশেক হ্যান্ডশেক। গুড নাইট। মোস্ট ওয়েলকাম, তোমরা সবাই এলে। ওটাই হ্যাঁ ভালোই কাটলো সন্ধ্যেটা আমাদের সবারই একসাথে। হ্যাঁ हाँ एक मिनट सोनक स्पीच देगा। थैंक यू। और क्या वेलकम वेलकम बेटा वेलकम। क्या बोला था? एंड बाय गुड बाय। बर्फी गुड नाइट। गुड नाइट। See you again.